যদি কোনো মুসলিম ঘরে এই সূরা নিয়মিত পাঠ করা হয় তবে সেই ঘরে কোনোদিন কোনো রিজিকের অভাব হবে না। যদি বান্দা নিয়মিত সময় পেলেই এই সূরাটি পাঠ করে তবে আল্লাহ তাআলা ওই ঘরে রিজিক এবং বরকত 70 গুণ বাড়িয়ে দেন। আর ওই বান্দার তৃতীয় প্রজন্ম পর্যন্ত রিজিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা ওই পরিবারের রিজিক নিজে হাতে বন্টন করে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতদের এই সূরাটি পড়ার জন্য বিশেষভাবে বলে গিয়েছেন, কেননা যেখানে আল্লাহ তাআলা নিজ হাতে রিজিক বন্টন করে দিবেন সেখানে আর কোনো কথাই থাকে না। প্রিয় দর্শক, আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা তাদের রিজিকের জন্য যে কোনো কাজই করে থাকে, কিন্তু সেই বান্দা যদি এই একটি সূরা নিয়মিত পাঠ করে তবে তাকে আর কোনোদিন রিজিকের জন্য চিন্তা করতে হবে না। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা সেই শক্তিশালী সূরাটি সম্পর্কে আজকে আমরা আপনাদের জানাতে চলেছি। এবং যত বেশি সম্ভব এই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো আর একজনের রিজিকের উপর বরকত বেড়ে যাবে। আর সে যদি নিয়মিত এই সূরাটি পাঠ করে তবে সে যে সওয়াব পাবে তার অংশীদার আপনিও হবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসলেন, অর্থাৎ যখন তিনি পুরো আরব বিশ্ব শাসন করতেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব অসুস্থ হয়ে পড়লেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন এবং তার ঘরে প্রবেশ করলেন। বললেন, তোমার তো পরিবার আছে এবং তোমার ঘরে ছোট ছোট সন্তান রয়েছে, তুমি যদি চাও আমি তোমাকে বাইতুল ফান্ড থেকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব, যাতে করে তোমার সন্তানরা নিয়মিত তাদের খাবার চালিয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার উত্তরে বললেন, আমার নবী আমাকে এমন একটি সূরা শিখিয়ে দিয়েছে যে আমার সন্তানেরা যদি পাঠ করে তাহলে কখনো আমার এই ঘরে রিজিকের অভাব হবে না, আর আল্লাহ তাআলা নিজে আমার এই ঘরে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তখন তিনি বললেন, কি সেই সূরা যা পড়লে আল্লাহ তাআলা নিজে রিজিকের দায়িত্ব নিয়ে নেন? তখন তিনি উত্তরে বললেন, সূরাটি হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। তিনি আরো বললেন, শুধু তাই নয়, এই সূরায় রয়েছে আরো অনেক ফজিলত। প্রিয় দর্শক, আপনারা সবাই চেষ্টা করবেন এই সূরাটি মুখস্থ রাখার এবং নিয়ম করে প্রতিনিয়ত ফজরের নামাজ শেষ করে মোনাজাতে এই দোয়াটি বারবার পাঠ করার। সূরাতুল ওয়াকিয়া কোরআনের 56তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে রয়েছে মোট 96টি আয়াত। আর এই সূরার অনেক ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। চলুন জেনে আসি এই সূরার আরো কয়েকটি ফজিলত সম্পর্কে। 1. দারিদ্র থেকে মুক্তি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলায় সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্র স্পর্শ করবে না। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3797। 2. মৃত্যু সহজ হওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে সহজ মৃত্যু দান করবেন। 3. কবরে নূর ও শাস্তি থেকে মুক্তি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নিয়মিত সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে তার কবর আলোকিত থাকবে এবং শাস্তি থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাটি নিয়মিত ফজরের নামাজ শেষ করে